Hey guys, what is up? Welcome back to another new video of my channel. So guys, finally এত জল্পনা কল্পনার পর মার্ভেল টেলিভিশনের ডেয়ারডেভিল বর্ন এগেন এর ট্রেলার মার্ভেল আমাদেরকে দিয়ে দিল। ইফ ইউ ডোন্ট নো দেন নেটফ্লিক্সে এর আগে ডেয়ারডেভিলের 3টা সিজন এসেছিল অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি দ্য সিজন 4 অফ দ্যাট সিরিজ। শুরুতে এটা একটা হার্ড রিবুটের দিকে যাওয়ার কথা ছিল, বাট মার্ভেল স্টুডিওজের প্রেসিডেন্ট কেভিন ফাইগির সেই আইডিয়াটা ভালো লাগেনি, যার কারণে তারা পুরো জিনিসটাকে স্ক্র্যাপ করে দিয়ে আবার নেটফ্লিক্সের সব রাইটার প্রডিউসার তাদেরকে ফেরত আনে, যার কারণে দিস হ্যাজ বিকাম দ্য সিজন 4 অফ ডেয়ারডেভিল। অ্যান্ড নেটফ্লিক্সে যেই সিরিজটা এসেছিল সেই সিরিজটা এমসিইউতে ক্যানন হয়ে গেছে। তো ওই টাইমটাতে নেটফ্লিক্সের যে ডিফেন্ডার ভার্সের যতগুলো সিরিজ ছিল লাইক ডেয়ারডেভিল, দেন জেসিকা জোনস, এরপর লুক কেজ, আয়রন ফিস্ট, এরপর দ্য ডিফেন্ডার্স অ্যান্ড দ্য পানিশার, এই 6টা সিরিজ হচ্ছে এখন এমসিইউ ক্যানন। এটা আমরা ইকো সিরিজের পর থেকেই জানি। ওকে, সো আপনারা যদি ওই সিরিজগুলো দেখে না থাকেন বা অ্যাটলিস্ট ডেয়ারডেভিলের 3টা সিজন না দেখে থাকেন, দেন আই উড স্ট্রংলি রেকমেন্ড আগে আপনারা সেই সিরিজগুলো দেখে শেষ করুন, দেন এই সিরিজটা দেখতে আসুন, বিকজ দিস ইজ গোয়িং টু বি দ্য সিজন 4 অফ দ্যাট সিরিজ। আমি আবারও বললাম। ওকে, সো আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। Thank you for finding the time. Okay. I will admit, Oh, it's not entirely unpleasant seeing you again. is that a wedding ring? Kingpin, wow. A lot of time has passed. Okay. By the look of it, Oh, you've come up Nelson in the and world. Murdoch and Karen I could Page. say the same about you. The mayor Okay, thanks serves the first. city. And Kingpin I is can the see mayor. you're not entirely convinced. The muse. Can you blame me? I can't shake the feeling that you're gaming the system. Why did you stop being a vigilante? Wait, he stopped. The line was crossed. Did you kill someone, Matt? It's hard to come to terms with a violent nature. Hating the Oh, power okay. it has over us. Yo, bro, that violence. This Point city Dexter. can't go unchecked. Sometimes peace needs to be broken. The chaos must reign. Oh, okay, Vanessa. Oh, Frank Castle, my boy Punisher. Am I putting the hatchet down? I was raised to believe in grace. Oh, okay. White Tiger, okay. But I was also raised Oh my god. to believe in retribution. Okay. Whoa. Oh my god, that violence, man. Shit. Man, lots and lots of violence. আমার কাছে মনে হচ্ছে যে নেটফ্লিক্সের সিরিজটা যেটা টিভিএমে ছিল, এই সিরিজটা মেবি ওই 3টা সিজনের থেকেও বেশি ভায়োলেন্ট হবে, বিকজ ডিজনি জাস্ট ওয়েন্ট অন উইথ দিস। আমরা দেখেছিলাম যে ডেডপুল অ্যান্ড উলভারিনে তারা ভায়োলেন্স দেখাতে পিছুপা হয়নি, অ্যান্ড এখানেও হচ্ছে না। অ্যান্ড এখানে তারা আরো এমনভাবে দেখাচ্ছে যে ভায়োলেন্স আমরা যেহেতু দেখাচ্ছি আরো ভালোভাবে দেখাই, and they went on just like that. Wow, I loved it. Okay, so let's talk about it. ট্রেলারের শুরুতে আমরা ম্যাট মার্ডক আর উইলসন ফিস্ককে ডাইনারের মধ্যে বসে দেখতে পারি, অ্যান্ড এই ডাইনারটাকে আমরা এর আগেও দেখেছিলাম নেটফ্লিক্সের ওই সিরিজটাতে। এর আগে অনেকবার দেখানো হয়েছে এই ডাইনারটা। সো ইয়া, দিস ইজ আ সার্টেন রেফারেন্স টু দোজ সিরিজ, যে দেখাচ্ছে জিনিসটা যে আমরা কিন্তু ওই সিরিজটা থেকে এই জিনিসটা কন্টিনিউ করছি। ওকে, সো এইখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে
কিংপিনের আঙ্গুলে একটা ওয়েডিং রিং রয়েছে। এখন আইদার কিংপিন ভ্যানেসাকে বিয়ে করেছে অর অ্যাটলিস্ট তাদের এঙ্গেজমেন্ট হয়েছে, বিকজ এর আগে আমরা যখন কিংপিনকে দেখেছিলাম হকের সিরিজে তখনও কিংপিনের আঙ্গুলে এরকম কোনো রিং ছিল না, অ্যান্ড এরপর একো সিরিজে আমরা এই জিনিসটা দেখিনি। সো মেবি একো সিরিজের পোস্ট ক্রেডিট সিনের পরে যখন কিংপিন নিউ ইয়র্কের মেয়র হওয়ার জন্য ক্যাম্পেইন করেছে সেই টাইমের মধ্যে হয়তো সে ভ্যানেসার সাথে এঙ্গেজমেন্ট করেছে। ওকে, সো মুভিং ফরওয়ার্ড, এখানে আমরা দেখতে পারি ক্যারেন পেজ, ম্যাট মার্ডক অ্যান্ড ফগি নেলসন। ওকে, সো প্রথমের দিকে যেই স্ক্রিপ্টটা রেডি করা হয়েছিল ডেয়ারডেভিল বর্ন এগেনের জন্য, সেখানে ফগি নেলসন আর ক্যারেন পেজ এই দুটো ক্যারেক্টারের হওয়ার কথা ছিল না, তাদেরকে অফ স্ক্রিন মেরে দেওয়ার প্ল্যান হয়েছিল। অ্যান্ড এই কারণেই কেভিন ফাইগির এই স্ক্রিপ্টটা পছন্দ হয়নি, যে why would you wanna do that? সো তাদেরকে এখানে ফেরত এনেছে। অ্যান্ড যদিও আমার কাছে মনে হয় যে ক্যারেন পেজ না হলেও অ্যাটলিস্ট এই সিরিজে ফগি নেলসনকে আমরা মারা যেতে দেখব, বিকজ এই সিনটাতে আমরা ক্যারেন পেজকে এখানে ক্লিয়ারলি দেখতে পারি, বাট ফগি নেলসনকে ওই একটা সিন ছাড়া আর কোথাও দেখতে পারি না। সো মোস্ট প্রবাবলি ফগি ইজ গোয়িং টু ডাই। আই এম নট শিওর, আই মাইট বি রং, বাট দেখা যাক, এটা সিরিজ বের হলেই দেখা যাবে। ওকে, সো এরপর আমরা টাইম স্কোয়ারের একটা ভিউ দেখতে পারি, যেখানে অবভিয়াসলি রজার্স দ্য মিউজিক্যাল, অ্যান্ড এখানে ডিজনির শপটা রয়েছে, অ্যান্ড এখানে হচ্ছে টি মোবাইলের একটা অ্যাড রয়েছে। টি মোবাইল, ইফ ইউ ডোন্ট নো, বায়ার্ন মিউনিখের স্পন্সর। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিংপিনের বা উইলসন ফিস্কের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানানো হচ্ছে। অ্যান্ড এখানে আমরা একটা লেখা দেখতে পারি, যেখানে লেখা রয়েছে হারলেমস প্যারাডাইজ ইজ দ্য প্লেস ওয়ার হিপ হপ, ফাঙ্ক, জ্যাজ অ্যান্ড রক অ্যান্ড রোল all come back to the mothership. It's a party, y'all. And কে বলেছে এটা, এই নামটা ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি না। সো ইয়া, হারলেম ইজ দ্য প্লেস যেখানে লুক কেজ অপারেট করে, অ্যান্ড হারলেম ইজ অলসো দ্য প্লেস যেখানে ইনক্রেডিবল হাল্ক মুভিতে হাল্ক আর অ্যাবোমিনেশনের মধ্যে ফাইটটা হয়। অ্যান্ড এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, পিম ভ্যান ডাইন ফাউন্ডেশন থেকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানানো হচ্ছে। ইফ ইউ ডোন্ট রিমেম্বার, দেন অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়াতে দেখতে পেয়েছিলাম যে হ্যাঙ্ক পিমের মেয়ে হোপ ভ্যান ডাইন যখন হচ্ছে কোম্পানিটাকে টেক ওভার করে, তখন সেই কোম্পানিটার নাম সে দেয় পিম ভ্যান ডাইন ফাউন্ডেশন। সো মুভিং ফরওয়ার্ড, এই সিনে আমরা দেখতে পারি যে একটা ক্যারেক্টার উইলসন ফিস্কের দুটো ফেস ড্র করছে, একটা হ্যাপি ফেস, একটা মেবি অ্যাংরি অর স্যাড ফেস। সো দিস ইজ দ্য মিউজ, তাকে নিয়ে আরেকটু পরে কথা বলছি। ওকে, তো এখানে আমরা পয়েন্ট ডেক্সটারকে দেখতে পাই, যে হচ্ছে বুলজাই। তাকে আমরা শেষবার দেখেছিলাম ডেয়ারডেভিলের সিজন 3-তে, হি ওয়াজ দ্য মেইন ভিলেন। অ্যান্ড ওটার শেষে হচ্ছে তার পাওয়ারগুলো সব নিয়ে নেওয়া হয়। অ্যান্ড আমি যে জিনিসটা বলছিলাম যে ওকে দেখানোর এখানে একটাই রিজন হতে পারে, যে ফগি নেলসনকে মেরে ফেলার পেছনে মেবি এই মানুষটার মেইন হাত থাকতে পারে, বিকজ কমিক বুকে সে এটা ডেয়ারডেভিলের অনেকগুলো ক্যারেক্টারের সাথেই করেছে। সো এখানে করাটা আনইউজুয়াল কিছুই হবে না। কিন্তু এখানে আমরা দেখতে পারি একটা রেড মাস্ক পরা একটা রবার হচ্ছে ম্যাট মার্ডকের দিকে গুলি তাক করেছে। অ্যান্ড ম্যাট মার্ডক অবভিয়াসলি ভয় পাচ্ছে না, বিকজ একে মানুষের সামনে তো সে চোখে দেখতে পায় না, অ্যান্ড হি ক্যান ফাইট ব্যাক, অ্যান্ড ওদের সাথে ফাইট করবেও, যেটা আমরা পরের একটা সিনে দেখতে পাই, যেটা হলো এই সিনটাতে, যেখানে আমরা তাকে হচ্ছে ডিরেক্টলি সবুজ মাস্ক পরা আরেকটা ক্যারেক্টারের সাথে ফাইট করতে দেখতে পারি। অ্যান্ড রেড মাস্ক পরা ওই রবার্টটার মাস্ক খুলে ম্যাট মার্ডক নিজে পড়বে, অ্যান্ড দেন এই ক্যারেক্টারটার পা ভেঙে দেবে। ইয়া, সো দিস ইজ গোয়িং টু বি মাচ মোর ভায়োলেন্ট। তো এই ক্যারেক্টারটার নাম হচ্ছে হেদার, যে কমিক বুকে ডেয়ারডেভিলের লাভ ইন্টারেস্ট থাকে, অ্যান্ড মোস্ট প্রবাবলি এই সিরিজেও ডেয়ারডেভিলের লাভ ইন্টারেস্ট থাকবে। ওকে, সো দিস ক্যারেক্টার ইজ মিউজ। তো এই ক্যারেক্টারটা মার্ভেল কমিক্সের ডেয়ারডেভিলের অনেক বড় একটা ভিলেন, অ্যান্ড এর স্পেশালিটি হচ্ছে একটা পেইন্টার, বাট নর্মাল কোনো পেইন্টার না, ও পেইন্টিং করে মানুষের রক্ত দিয়ে।
যদিও এর আগে কিংপিনের পেইন্টিংটা যেটা আমরা দেখেছিলাম সেটা কোনো রক্ত দিয়ে না, দেখে মনে হচ্ছিল নর্মাল কালি দিয়েই সেই পেইন্টিংটা করা, বাট তার স্পেশালিটি এটাই যে সে মানুষের রক্ত দিয়ে পেইন্টিং করে। অ্যান্ড ও ডেয়ারডেভিলের বড় একটা ভিলেন এই কারণ হচ্ছে মিউজের কাছে ইমপারসেপ্টিবিলিটির পাওয়ার রয়েছে। এই পাওয়ারের কারণে মিউজ তার বডির ভিতরে একটা ভোর্টেক্স ক্রিয়েট করতে পারে, যার জন্য মিউজের আশেপাশে যে কেউ রয়েছে তাদের যেই সব হাইটেন্ড সেন্সেস আছে, যেমন ডেয়ারডেভিলের রেডার সেন্স, সেই সব সেন্সেস হচ্ছে একদম পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। মানে মিউজের সামনে ডেয়ারডেভিল ইজ জাস্ট আ ব্লাইন্ড গাই, নাথিং এলস। ডেয়ারডেভিল যে তার কান দিয়ে দেখতে পায়, এই জিনিসটা মিউজের সামনে কাজ করে না। সো জাস্ট ইম্যাজিন কত বড় একটা ভিলেন হতে যাচ্ছে এই মিউজ। ওকে, সো এই সিনে আমরা দেখতে পারি ভ্যানেসা আর কিংপিন একটা ডেটে এসেছে, অ্যান্ড এটা কিংপিনের বাসার ভিতরে, বিকজ কিংপিনের ওই পেইন্টিংটা দেখতে পাচ্ছি, অ্যান্ড পেছনে আমরা ওই রক্তটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ডেয়ারডেভিল সিজন 3-তে ডেয়ারডেভিল যখন কিংপিনকে মারছিল, অ্যান্ড দ্যাট পার্ট আই বিট ইউ, ওই সিনটাতে হচ্ছে তখন কিংপিনের রক্তের কিছু ছিটা ফোটা এসে এই পেইন্টিংটার মধ্যে লেগেছিল। অ্যান্ড this is a continuity, and this is the scene I love. We get to see our boy Frank Castle, the Punisher, back in this series. তো দ্য পানিশারকে আমরা প্রথমবার দেখেছিলাম ডেয়ারডেভিলের সিজন 2-তে, অ্যান্ড ওই টাইমে পানিশারের ক্যারেক্টারটা এত বেশি ফেম পেয়েছিল, এত ফেমাস হয়েছিল যে মানুষ ডিমান্ড করছিল নেটফ্লিক্সের কাছে যে পানিশারের আলাদা একটা সিরিজ নিয়ে আসো, পানিশারের আলাদা একটা সিরিজ নিয়ে আসো। অ্যান্ড এই ডিমান্ডের কারণেই পরে নেটফ্লিক্স পানিশারের আলাদা একটা সিরিজ নিয়ে আসে, যেটা 2 সিজন পর্যন্ত চলেছিল। অ্যান্ড ইভেন কি এখন মার্ভেল স্টুডিওজের মধ্যেও কথা চলছে পানিশারের সিরিজটাকে রিভাইভ করার জন্য। সো হু নোজ, মেবি উই মাইট টু গেট সি পানিশার সিজন 3 অ্যাজ ওয়েল। ওকে, সো এখানে আমরা দেখতে পারি আরেকটা ক্যারেক্টার, হোয়াইট টাইগার। এর নাম হচ্ছে হেক্টর আয়ালা, অ্যান্ড মার্ভেল কমিক্সে এটা একটা সুপার হিরো ভিজিল্যান্টি টাইপ একটা ক্যারেক্টার, অ্যান্ড তার সব পাওয়ার আসে এই টাইগারের যে পেন্ডেন্টটা এটা থেকে। ওকে, সো এই সিনে আমরা ডেয়ারডেভিলের অনেকগুলা মাস্ক দেখতে পাই। এটা মেবি নতুন স্যুটটার মাস্ক, অ্যান্ড এটা হচ্ছে আগে যেই স্যুটটা ডেয়ারডেভিল ইউজ করতো সেই স্যুটের মাস্কটা। আর এই মাস্কটা হচ্ছে শিহালকে আমরা ডেয়ারডেভিলকে যেই স্যুটটা দেখেছিলাম সেই স্যুটটার মাস্ক। অ্যান্ড এই সিলভার কালারের মাস্কটা হচ্ছে ডেয়ারডেভিল যখন নিজেকে পিউরিফাই করে ফেলে তখন সে একটা হোয়াইট সিলভারিশ টাইপের একটা স্যুট পরে, বিকজ হি ইজ টোটালি পিউরিফাইড, দ্যাট ইজ ওয়াই ও এই স্যুটটা পরে। অ্যান্ড ডক্টর স্ট্রেঞ্জের সাথে একটা মিশনে বের হয়। আর এই ব্ল্যাক কালারের মাস্কটা, এটা হচ্ছে এই হোয়াইট কালারটার টোটাল অপোজিট। দ্য হ্যান্ড নামের যেই ভিলেন গ্রুপটা রয়েছে, যেটাকে আমরা ডেয়ারডেভিল সিজন 2, আয়রন ফিস্টের সিজন 1 আর হচ্ছে দ্য ডিফেন্ডার্স এর যেই সিরিজটা এসেছিল, এই সিরিজগুলোতে আমরা মেইন ভিলেন হিসেবে দেখেছিলাম দ্য হ্যান্ড। ওই হ্যান্ড গ্রুপের লিডার থাকে ডেয়ারডেভিল, তো তখন সেই ব্ল্যাক কালারের স্যুটটা পরে। কিন্তু এই সিনে আমরা হচ্ছে মিউজের কিছু ড্রয়িং দেখতে পাই, যেটা দেখে পিওরলি বোঝা যাচ্ছে ও কারো ব্লাড দিয়ে ড্রয়িংটা করেছে। অ্যান্ড এই সিনে দেখতে পাই আমরা যে কিছু মানুষকে ঝুলিয়ে রাখা হয়েছে। সো মিউজ কখনোই তার ভিকটিমদেরকে মেরে ফেলে না, মিউজ অলওয়েজ হচ্ছে তার ভিকটিমদেরকে এভাবে ঝুলিয়ে রাখে কমিক বুকেও। অ্যান্ড তাদের বডিতে হচ্ছে কোনো একটা পাইপ টাইপের কিছু একটা ইনজেক্ট করে, সেই পাইপ দিয়ে তাদের ব্লাডগুলোকে বের করে, অ্যান্ড সেই ব্লাডগুলো দিয়ে সে পেইন্টিং করে। অ্যান্ড এই সিনে যখন ডেয়ারডেভিল মিউজের সাথে ফাইট করছে তখন আমরা পেছনে মিউজের একটা ভিকটিমকে এখানে শুয়ে থাকতে দেখি। অ্যান্ড মোস্ট প্রবাবলি মিউজের প্ল্যান ছিল একেও এভাবে ঝুলিয়ে রেখে তার সব ব্লাড ড্রেন করে সেই ব্লাডগুলো দিয়ে পেইন্টিং করবে। অ্যান্ড এখানে এই জিনিসটা দেখানো হয়নি যে কামালা খানের বাবা ইউসুফ খান, তিনিও এই সিরিজের খুবই ছোট একটা রোলে অ্যাপিয়ার হবে, যে সে ডেয়ারডেভিলকে জিজ্ঞেস করবে হোয়াট টাইপ অফ লয়ার আর ইউ, অ্যান্ড ম্যাট মার্ডক বলবে আ ভেরি গুড ওয়ান। তো
মোস্ট প্রবাবলি এই ছোট সিনটার জন্য ইউসুফ খান এই সিরিজে অ্যাপিয়ার হবে অ্যান্ড তাকে এই ট্রেলারটাতে দেখানো হয়নি, বাট অনেক আগে ডিজনি প্লাসের একটা প্রোমো এসেছিল 2025-এ ডিজনি প্লাস থেকে কি কি রিলিজ হবে, তো তখন আমরা সেখানে ইউসুফ খানকে দেখতে পেরেছিলাম। ওকে, সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ইফ ইয়েস দেন লাইক দ্য ভিডিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিবেন যাতে আমার চ্যানেল থেকে কোনো ভিডিও ছাড়া হলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। অ্যান্ড এই ট্রেলারে আপনাদের কি কি ভালো লেগেছে সেই জিনিসটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। And I will see you guys in the next video. Till then, bye bye.